রাত তখন প্রায় 12টা। কুয়াশায় ঢাকা ছোট্ট স্টেশন, নামটা কেউ ঠিক মতো পড়ে না। লোকজন বলে এখানে একটা ট্রেন থামে, কিন্তু সেটা সময়ের ট্রেন না। হ্যালো বন্ধুরা, আমি গল্প বন্ধু ইরফান আছি আপনাদের সাথে। চলে এলাম আরেকটি নতুন গল্প নিয়ে। তো শুরু করা যাক। আকাশ দাঁড়িয়ে ছিল প্ল্যাটফর্মে, তার হাতে ছিল পুরনো একটা চিঠি। চিঠিটা লিখেছিল মায়া, যে 5 বছর আগে হঠাৎ কোথাও হারিয়ে গিয়েছিল। চিঠিতে শুধু একটা লাইন ছিল, আজ রাত 12টায় ট্রেনে ওঠো, আমি অপেক্ষা করব। আকাশ বিশ্বাস করতে পারেনি, কিন্তু ভালোবাসা মানুষকে ভয় থেকেও বড় করে তোলে। হঠাৎ দূর থেকে একটা ট্রেনের হুইসেল শোনা গেল, কিন্তু অদ্ভুত ব্যাপার, স্টেশনে ঘড়ি থেমে গেল। ঠিক 12টার সময় ট্রেনটা এসে দাঁড়ালো। পুরোটা অন্ধকার, কোনো আলো নেই, কোনো শব্দ নেই, শুধু দরজাটা নিজে থেকেই খুলে গেল। আকাশ উঠে পড়ল। ভেতরে ঢুকে সে দেখলো সব সিটে মানুষ বসে আছে, কিন্তু কারো মুখ দেখা যাচ্ছে না। মাথা নিচু করে একদম চুপ। হঠাৎ তার পাশের সিটে কেউ বসলো। ধীরে ধীরে সে তাকালো। মায়া, ঠিক আগের মতোই, কিন্তু চোখ দুটো ফাঁকা, গভীর, যেন কোনো প্রাণ নেই। আকাশ কাপা গলায় বলল, তুমি কোথায় ছিলে এতদিন? আমি তো এখানেই ছিলাম, তুমি দেরি করেছো। এখানে মানে? মায়া জানালার দিকে ইশারা করলো। আকাশ তাকিয়ে দেখলো ট্রেনটা চলছে, কিন্তু বাইরে কেউ নেই, কোনো পৃথিবী নেই, শুধু অন্ধকার আর মাঝে মধ্যে অদ্ভুত ছায়া। হঠাৎ সে বুঝতে পারলো এই ট্রেন ফিরে যায় না। আকাশ উঠে দাঁড়াতে চাইলো, কিন্তু তার পা নড়ছে না। মায়া তার হাত ধরে বলল, ভয় পেও না, এবার আমরা আর আলাদা হব না। হঠাৎ ট্রেনের ভেতর সবাই একসাথে মাথা তুলল। তাদের সবার চোখ ফাঁকা। তারপর একসাথে ফিস ফিস করে বলল, কেউ ফিরে না, কেউ ফিরে না। পরদিন সকালে স্টেশনের পাশে পাওয়া গেল একটি পুরনো চিঠি আর মাটিতে পড়ে থাকা একটা মোবাইল। লোকজন বলে রাতে আবার সেই ট্রেন এসেছিল, আর সেই ট্রেনে উঠেছিল আরেকজন প্রেমিক। কিছু ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু নতুন এক জগতে চলে যায়। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।